ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.1-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, দেখো তোমরা সহজেই বুঝতে পারবে। এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসেব করে লিখি। আমি একটি চিত্র অঙ্কন করে দেখাবো এবং সেটা সমাধান করে দেখাবো। ঠিক আছে, দেখো। ধরো আমি আয়তক্ষেত্রাকার একটি জমি বাগান অঙ্কন করব। দেখো, দৈর্ঘ্যতে ধরো 50 মিটার, ঠিক আছে, আর প্রস্থে ধরো 30 মিটার। এটা প্রস্থ আর এদিকটা হচ্ছে দৈর্ঘ্য। এটা মোটামুটি আমি একটি আয়তক্ষেত্রাকার বাগান তৈরি করলাম, যার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। ধরো আমি দৈর্ঘ্যটিকে লিখে নিচ্ছি 50 মিটার, লিখে নেব। এটা হচ্ছে 50 মিটার এই লম্বাটা, ঠিক আছে। আর এই চওড়াটা হবে 30 মিটার। আমি এখানে লিখে নিচ্ছি 30 মিটার। এটা এদিকটাও 30 মিটার হবে, এদিকটা হবে 50 মিটার। প্রশ্ন বলেছে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের, দেখো দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। দেখো আমি ধরো এই বাগানটির মাঝ বরাবর 4 মিটার চওড়া রাস্তা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। দেখো দেখো 4 মিটার চওড়া, এটা হচ্ছে 4 মিটার, লিখতে পারি 4 মিটার। এটা হচ্ছে 4 মিটার চওড়া, ঠিক আছে। এটা এতটা। ধরো এটাকে আমি এইভাবে রং করে নিচ্ছি, তো বোঝা যাবে এটা হচ্ছে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। চিত্রটি অঙ্কন করা হয়ে গেল। প্রশ্নে বলেছে রাস্তাটির ক্ষেত্রফল কত হয় বের করতে বলা হয়েছে। তো দেখো লিখে নিচ্ছি, এক্ষেত্রে রাস্তাটির দেখো দৈর্ঘ্য হবে 50 মিটার, ঠিক আছে। এক্ষেত্রে রাস্তাটির দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ, দেখো রাস্তাটি ছিল চওড়াতে 4 মিটার, তো লিখে নেব 4 মিটার। অতএব দেখো রাস্তাটির ক্ষেত্র বের করব। অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 4, এটা হবে বর্গ মিটার সমান দেখো 4 × 5 = 20, মানে 200 বর্গ মিটার। এটা হয়ে গেল। এবার দেখো এ নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো এ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। দেখো এটা আমি করে দেখাচ্ছি কি হতো। দেখো আমি আয়তক্ষেত্রাকার
বাগানটি আবার তৈরি করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে 50 মিটার আর এটা প্রস্থের দিকে ধরো 30 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে 50 মিটার আর এটা ধরো প্রস্থের দিকে 30 মিটার। আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে 50 মিটার আর এটা 50 মিটার, এটা হবে 30 মিটার প্রস্থের দিকে। ঠিক আছে, এবার প্রশ্নে বলেছে যে প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া রাস্তা যদি হয় তো রাস্তাটির ক্ষেত্রফল কি হবে। ধরো আমি এখানে 4 মিটার চওড়া প্রস্থের সমান্তরালে একটা রাস্তা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এটা 4 মিটার চওড়া। ধরো আমি এখানে লিখে নিচ্ছি, এটা হচ্ছে প্রস্থ 4 মিটার, 4 মিটার। ধরো এটাকে আমি রং করে নিচ্ছি, এইভাবে তো বোঝা যাবে রাস্তা আছে এটা। দেখো আমি রাস্তায় রং করে দিলাম। এবার লিখবো, দেখো এক্ষেত্রে রাস্তাটির দৈর্ঘ্য, দেখো রাস্তাটির দৈর্ঘ্য কি হবে। রাস্তাটি এখানে দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, এই দেখো 30 মিটার দৈর্ঘ্য, লিখে নেব 30 মিটার। ও প্রস্থ কত হবে, দেখো 4 মিটার আছে, 4 মিটার। এবার দেখো লিখে নেব, অতএব রাস্তাটির ক্ষেত্রফল, অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 4, এগুলো হচ্ছে মিটার। তো লিখতে পারি এটা গুণ করা হয় বর্গ মিটার। সমান দেখো 3 4 12, মানে 120 বর্গ মিটার হলো। এবার দেখো বি নম্বর প্রশ্ন। দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো, নিজে একে হিসাব করে লিখি। দেখো এটা তোমাদের আমি সহজে শিখিয়ে দিচ্ছি, বোঝো। দেখো আবার আমি একটি আয়তক্ষেত্রাকার বাগান তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে 50 মিটার আর এটা হচ্ছে প্রস্থের দিকে 30 মিটার। আবার দেখো দৈর্ঘ্যের দিকে হবে 50 মিটার আর প্রস্থের দিকে ধরো 30 মিটার। ঠিক আছে, আমি লিখে নেব 50 মিটার দৈর্ঘ্যের দিকে এটা হচ্ছে, আর এদিকে হচ্ছে 30 মিটার প্রস্থের দিকে। এবার দেখো প্রশ্নে বলেছে যে দৈর্ঘ্যের দিকেও কিন্তু 4 মিটার চওড়া একটা রাস্তা হবে আর প্রস্থের দিকেও কিন্তু 4 মিটার একটি চওড়া রাস্তা হবে, আর জমিটিকে 4টি খণ্ডে বিভক্ত করবে। ধরো আমি প্রথমে দৈর্ঘ্যের দিকে, দেখো এই দৈর্ঘ্যের দিকে 4 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করে নিচ্ছি। রাস্তা তৈরি করলাম 4 মিটার চওড়া। ধরো আমি লিখে নিতে পারি, এখানে লিখে নিচ্ছি 4 মিটার, আর প্রস্থের দিকে দেখো
4 মিটার চওড়া রাস্তা হবে। এখানে আমি 4 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করে নিচ্ছি প্রস্থের দিকে। তো এটা হচ্ছে ধরো প্রস্থের দিক, চওড়া 4 মিটার। তো এখন দেখো এই রাস্তাটাকে আমি রং করে নিচ্ছি। দেখো আমি রাস্তাটা রং করে দিলাম। এখন আমি লিখে নেব যে এক্ষেত্রে দৈর্ঘ্যের সমান্তরালে, ঠিক আছে, দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল হবে। দেখো আমি প্রথমেই তোমায় দেখিয়েছি, এটা হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তা। এই দেখো এটা ছিল দৈর্ঘ্য সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল ছিল 200 বর্গমিটার। আর প্রস্থের সমান্তরালে দেখো রাস্তার ক্ষেত্রফল ছিল কত, 120 বর্গমিটার। এটা আমি লিখে নেব। লিখব যে এক্ষেত্রে দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল কত ছিল, 200 বর্গমিটার। 200 বর্গমিটার এটা পেয়েছিলাম আমরা। এবং দেখো লিখব যে প্রস্থের সমান্তরালে, ঠিক আছে, লিখে নিচ্ছি এখানে প্রস্থের সমান্তরালে রাস্তাটির ক্ষেত্রফল পেয়েছিলাম 120 বর্গ মিটার। ঠিক আছে, এখন আমি লিখে নেব যে দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল কত, মানে মোট ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। অতএব দৈর্ঘ্য ও প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল সমান এই দুটো যোগ করতে হবে, 200 যোগ 120। ঠিক আছে, যোগ তো করতে হবে, কিন্তু তোমরা দেখো যদি আমি দৈর্ঘ্যের সমান্তরালে এটা বসালাম কত 200, আর দেখো যদি প্রস্থ সমান্তরালে বসাই 120 আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আবার এটা বাদ দিতে হবে। একবার তো ধরেছি আমি দৈর্ঘ্যের সমান্তরালের সময় এটা ধরেছি, আবার যদি ধরি হবে না, কিন্তু এটা আমাকে বাদ দিতে হবে প্রস্থ সমান্তরালে ধরো। তো দেখো এটা হচ্ছে তোমার 4 মিটার চওড়া, এটাও 4 মিটার চওড়া, মানে আমাকে 4-এর বর্গ কিন্তু বাদ দিতে হবে, মানে 4 4 এক কথায় বাদ দিতে হবে দৈর্ঘ্য প্রস্থে। এটা একটা বর্গক্ষেত্রাকার হচ্ছে, তো বর্গক্ষেত্রাকারের ক্ষেত্রফলের সূত্র হয় যে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য বর্গ। তো আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে 4-এর বর্গ, ঠিক আছে, এটা মানে এই বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। এখন দেখো এটা আমি এইভাবে বসিয়ে নিচ্ছি আর লিখে নেব বর্গ মিটার। ঠিক আছে, সমান দেখো 200 আর 120 হয়ে যাচ্ছে 320, আর 4 4 16, ঠিক আছে, 16 বর্গমিটার বাদ দেব। সমান এখানে দাঁড়াচ্ছে দেখো যে সমান এখানে দাঁড়াচ্ছে, এটা থেকে বিয়োগ করে নিচ্ছি, দাঁড়াচ্ছে 304 বর্গ মিটার। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে
4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে, ঠিক আছে, চারদিকে ছেড়ে দেবে। হিসেব করে দেখি পাপীরা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। মানে আমরা কি করব, প্রথমে যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, তারপরে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্র বের করব, তবে কিন্তু সহজেই বেরিয়ে যাবে তারা কত বর্গমিটারে তারা বাড়ি তৈরি করবে। দেখো আমি করে দেখাচ্ছি। আবার দেখো আমি মোটামুটি একটি আয়তক্ষেত্রাকার জমি তৈরি করে নিচ্ছি। দৈর্ঘ্যে দেখো এটা হবে 48 মিটার, এটা দৈর্ঘ্য ধরো, দৈর্ঘ্যে 48 মিটার, আর প্রস্থে হচ্ছে 26 মিটার। ধরো প্রস্থের দিকে আমি 26 মিটার তৈরি করছি। তো এটা হচ্ছে দৈর্ঘ্য 48 মিটার, আর এটা প্রস্থ হচ্ছে 26 মিটার। এখন দেখো, ধরো আমি লিখে নিচ্ছি এখানে, এটা দৈর্ঘ্য 48 মিটার, এটা দৈর্ঘ্য, আর এটা প্রস্থ 26 মিটার। প্রশ্ন বলেছে যে 4 দিয়ে কিন্তু 4 মিটার ছেড়ে দিবে। ধরো এদিকে 4 মিটার ছেড়ে দিচ্ছে, এদিকে 4 মিটার ছাড়ছে, দৈর্ঘ্যের দিকে, প্রস্থর দিকেও 4 মিটার ছাড়ছে, ঠিক আছে। আবার এদিকে দৈর্ঘ্যের দিকে 4 মিটার ছাড়ছে, আর আবার এদিকে প্রস্থের দিকে কিন্তু 4 মিটার ছেড়ে দিচ্ছে। ধরো আমি এখানে লিখে নিচ্ছি, এটা হচ্ছে 4 মিটার, 4 মিটার এদিকে ছাড়ছে। আবার দেখো, ধরো এদিকে ছাড়ছে 4 মিটার, লিখে দিলাম 4 মিটার। এদিকে দেখো ছাড়ছে 4 মিটার, আমি লিখে দিলাম 4 মিটার। এদিকে ছাড়ছে 4 মিটার, ছেড়ে দিল। আর এই মাঝে কিন্তু তারা বাড়ি তৈরি করবে। তো বাড়ি তৈরি করার অংশটি আমি রং করে দিচ্ছি। দেখো আমি এই যেটুকু বাড়িটা তৈরি করবো, যেটুকু অংশতে, সেটা আমি রং করে দিলাম। এবার দেখো আমি লিখে নেব যে পাপিয়েরা যে জমিতে, ঠিক আছে, বাড়ি তৈরি করবে, ঠিক আছে, তার দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য তো 48 ছিল জমিটির, কিন্তু দেখো দৈর্ঘ্যতে কিন্তু এখানে দেখো 4 মিটার বাদ পড়ে যাচ্ছে, আর এখানেও 4 মিটার বাদ পড়ে যাচ্ছে। এইটুকু পাচ্ছি আমরা দৈর্ঘ্যটা, মানে 4 মিটার 4 মিটার করে বাদ যাচ্ছে। তো এখানে লিখতে পারি যে 48 থেকে 4 বাদ, আবার 4 বাদ, এটা হয়ে গেল মিটার, ঠিক আছে। সমান দেখো 48 বিয়োগ 8, আর এটা হচ্ছে মিটার, সমান 48 থেকে 8 বাদ দিলে 40 মিটার, 40 মিটার। এবং লিখব যে প্রস্থ, তার প্রস্থ, তার প্রস্থ, দেখো প্রস্থ কি হবে, প্রস্থ দেখো এখানে ছিল 26 মিটার ছিল, ঠিক আছে প্রস্থটা। তো দেখো এখানে প্রস্থ লিখে দিলাম 26 মিটার, এখান থেকে দেখো বাদ দিতে হবে, প্রস্থটা ছিল 26 মিটার, কিন্তু দেখো এখানে দেখো এই বাদ চলে যাচ্ছে, কিন্তু রাস্তাটা বাদ যাচ্ছে, মানে এইটুকু পাচ্ছি আমি, ঠিক আছে। তো এখানে আমি 4 বিয়োগ করে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে মিটার। সমান 26 থেকে 4 যোগ করলে 8 বাদ দিতে হবে, আর 26 থেকে 8 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 16 থেকে 8 বাদ দিলে 8, মানে 18 মিটার পাচ্ছি, ঠিক আছে, 18 মিটার। এবার লিখে নেব অতএব
পাপিয়ারা যে আয়তাকার জমিতে বাড়ি তৈরি করে তার ক্ষেত্রফল সহজে পেয়ে যাবো, মানে দৈর্ঘ্য পেয়ে গেছি আর প্রস্থ পেয়ে গেছি। অতএব লিখব পাপিয়ারা পাপিয়ারা যে আয়তকার জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল। আমরা কি জানি, ক্ষেত্রকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 18। এটা হয়ে যাবে বর্গ মিটার। এখন দেখো, এটা আমি হিসাব করে নেব, গুণ করে নেব। 40 আর 18 গুণ করে নেব, 4 18 হয় 72। তো 72 আর একটি শূন্য, মানে 720 বর্গ মিটার। এটা হলো সুন্দর হবে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য 15 মিটার। দেখো, ছবি আঁকার খাতার পৃষ্ঠাটার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং প্রস্থ হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি বের করে নেব যে এই আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। তারপরে দেখো এ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে বা দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করি। দেখো খুবই সহজে বেড়ে যাবে, আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব যে দীপুর আয়তকার কাগজের দৈর্ঘ্য, প্রশ্ন আছে 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। অতএব লিখব আয়তকার কাগজের ক্ষেত্রফল। আয়তকার কাগজের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 15 গুণিত প্রস্থ হচ্ছে 8। এটা হয়ে যায় বর্গ, এটা সেমি ছিল তো বর্গ সেমি, সমান এটা গুণ করে বসিয়ে নেব। তো 8 15 হয়ে যাচ্ছে 120 বর্গ সেমি। এবার দেখো এ নম্বরটা আমি সমাধান করব। এ নম্বর প্রশ্নে বলেছিল যে প্রস্থ কিন্তু একই রেখে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করত। এখন আমি লিখে নেব, লিখব আয়তকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তন হলো পরিবর্তিত দৈর্ঘ্য হবে সমান। দেখো দৈর্ঘ্যটা ছিল কি 15 সেমি, তো 15 দ্বিগুণ হবে, এটা হয়ে গেল সমান 15 দুগুণে 30 সেমি। ঠিক আছে, এবং প্রস্থ 8 সেমি হবে। ঠিক আছে, মানে প্রস্থটা কোনো পরিবর্তন হবে না এবং প্রস্থ 8 সেমি।
অতএব দেখো লিখে নেব, অতএব যে আয়তকার কাগজের ক্ষেত্রফল, অতএব আয়তকার কাগজের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দ্বিগুণ করার পরে যেটা দাঁড়াবে ক্ষেত্রফলটা দ্বিগুণ হয়েছিল। আয়তকার কাগজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, দৈর্ঘ্য 30 মিটার পাচ্ছি আর প্রস্থ কিন্তু 8 মিটার, এটি হয়ে যাবে বর্গ সেমি। সমান দেখো 3 8 24 মানে 240 বর্গ সেমি। তো প্রশ্ন বলেছিল যে দ্বিগুণ করতো তবে তার ছবির কাগজে ক্ষেত্রফল কি পরিবর্তন হতো। অবশ্যই দেখো যে প্রথমে ক্ষেত্রফল বেড়েছিল 120 বর্গ সেমি, এখন দেখো দ্বিগুণ করার পরে 240 হয়েছে, মানে বেড়ে গেল, মানে দ্বিগুণ হয়ে গেল আগের ক্ষেত্রফল থেকে। তো এখন লিখতে পারি যে অতএব ক্ষেত্রফল বাড়ল, ক্ষেত্রফল বাড়ল, ক্ষেত্রফল বাড়ল কত, 240 থেকে ধরো আমি বাদ দিয়ে দেবো 120, সমান এখানে দাঁড়াবে 120 বর্গ সেমি। অর্থাৎ আমি লিখে নেব, অর্থাৎ ক্ষেত্রফল আগের থেকে পরিবর্তন হয়ে দ্বিগুণ হলো। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে, দৈর্ঘ্যটা কিন্তু একই রাখবে, 15 সেমি রাখবে, প্রস্থ দ্বিগুণ করতো, এই প্রস্থটা কিন্তু দ্বিগুণ করে দেবে, তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করি। দেখো এটা আমি করে দেখাচ্ছি। আবার আমি সেমভাবে লিখে নেব যে আয়তকার কাগজের প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত প্রস্থ হলো, ঠিক আছে, বা হবে লিখে নিচ্ছি। সমান দেখো প্রস্থ ছিল 8, দ্বিগুণ করা হলো, তো এটা হলো 8 দুগুণে 16 সেমি হবে কিন্তু, এবং দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না, দৈর্ঘ্য কত হবে 15 সেমি। এবার দেখো লিখে নেব অতএব আয়তকার কাগজের ক্ষেত্রফল। আয়তকার কাগজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য দেখো ছিল 15, ঠিক আছে, আর প্রস্থটা দেখো পেলাম কত 16, এটি গুণ করে হবে বর্গ সেমি। সমান দেখো এটি আমি গুণ করে বসে নেব, তো এটি পেয়ে যাচ্ছি গুণ করে 240 বর্গ সেমি। তো এবার দেখো যে কিরূপ পরিবর্তন হলো। যে প্রথমটি আমি বের করেছিলাম 120 বর্গ সেমি হয়েছিল ক্ষেত্রফল, তো দেখো এখন লিখতে পারি যে ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেল, তো লিখবো অতএব ক্ষেত্রফল বাড়ল, সমান 240
বিয়োগ 120, এটা হচ্ছে বর্গ সেমি, বর্গ সেমি সমান 120 বর্গ সেমি। অর্থাৎ ক্ষেত্রফল আগের থেকে পরিবর্তন হয়ে দ্বিগুণ হলো, ঠিক আছে। এবার দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবি কাগজের ক্ষেত্রফলে কত গুণ হতে পারে হিসাব করি। মানে এবার এই 1 নম্বরে কিন্তু যেটা ক্ষেত্রফল বেরিয়েছিল, তো তার থেকে কি গুণ পরিবর্তন হবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। বুঝতে পারলে? করে দেখাচ্ছি, দেখো লিখে নেব আয়তকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে। দৈর্ঘ্য ছিল 15 সেমি, তো দেখো এই 15 সেমিটা দ্বিগুণ হবে, সময়টা হয়ে যাবে 30 সেমি, এবং পরিবর্তিত প্রস্থ হবে। প্রস্থ ছিল কত? 8 সেমি, দ্বিগুণ হবে 8 দুগুণে 16 সেমি। অতএব দেখো ক্ষেত্রফল, অতএব আয়তকার কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য হয়েছে 30 আর প্রস্থ হচ্ছে 16, ঠিক আছে। এটা হবে বর্গ সেমি। সমান দেখো এটা গুণ করে নিচ্ছি আমি, 3 16 হয়েছে 48, আর একটি 0, 480 বর্গ সেমি। তো দেখো এবার যে 1 নম্বর ক্ষেত্রফল থেকে কিরূপ পরিবর্তন হলো। তো 1 নম্বরে কত পেয়েছিলাম, মানে এ নম্বরে পেয়েছিলাম 240 ক্ষেত্রফল পেয়েছিলাম বর্গ সেমি। তো 200 এখন লিখব যে অতএব যে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের থেকে ক্ষেত্রফল বাড়ল, মানে অবশ্যই বেড়েছে, দেখো বাড়ল, সমান 480 বিয়োগ এ নম্বরে পেয়েছিলাম 240 বর্গ সেমি। এটা হবে তুলনায় পুরো করেছিলাম। তো এখন সমান দেখো এটা বিয়োগ করলে হবে 240, কিন্তু হবে 240 বর্গ সেমি, মানে দ্বিগুণই হচ্ছে। এখন লিখতে পারি অর্থাৎ ক্ষেত্রফল এ নম্বর থেকে পরিবর্তন হয়ে
দ্বিগুণ হলো, দ্বিগুণ হলো। এবার দেখো ডি নম্বর প্রশ্ন। ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো হিসাব করি। দেখো এটা আমি করে দেখাচ্ছি। তো দেখো আমি লিখে নেব যে আয়তকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ অর্ধেক করলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে। দৈর্ঘ্য ছিল দেখো 15, ঠিক আছে, তাহলে অর্ধেক করতে হবে। তো 15কে যদি অর্ধেক করি তো একে 2 দিয়ে ভাগ করতে হবে। সময়টা দাঁড়াবে সমান 15/2 সেমি ধরো, ঠিক আছে। এবার দেখো এবং পরিবর্তিত প্রস্থ হবে, পরিবর্তিত প্রস্থ হবে। দেখো প্রস্থ ছিল 8, একে অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করতে হবে, আর 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 সেমি। এবার দেখো লিখে নেব অতএব আয়তকার কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, দৈর্ঘ্য ছিল 15/2 সেমি আর প্রস্থ হচ্ছে 4, এটা হয়ে যায় বর্গ সেমি। এখন দেখো 2 দিয়ে 4 হলো, মানে 4কে 2 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াচ্ছে 15×30 বর্গ সেমি। তো দেখো প্রথমে এ নম্বরের উপরে যখন আমরা 6 নম্বর দিয়ে ক্ষেত্রফল বের করেছিলাম, সেটা দাঁড়িয়েছিল 120 কিন্তু বর্গ সেমি ক্ষেত্রফল। তো তার তুলনায় দেখো ক্ষেত্রফলটা কমে গেল, তো লিখতে পারি যে অতএব ক্ষেত্রফল কমলো, ক্ষেত্রফল কমলো সমান 120 ভাগ বলছি বিয়োগ 30 সমান এখানে দাঁড়াচ্ছে দেখো দাঁড়াচ্ছে এখানে যে 120 থেকে যদি 30 বাদ দিয়ে দিই, এখানে দাঁড়াচ্ছে 90 বর্গ সেমি। অতএব দেখো যে কিরূপ পরিবর্তন হলো, অতএব বা অর্থাৎ লিখতে পারি অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফল আগের থেকে পরিবর্তন হলো। তো দেখো এখন পেয়েছি কত, 30, আগে ছিল 120, তো এটা কাটারি করলে হচ্ছে 4, এখানে 1, মানে 1/4, ঠিক আছে। তো পরিবর্তন হলো এত, এটা তোমরা করে দেবে হয়ে, তো শুনতে ভালো লাগবে। অর্থাৎ ক্ষেত্রফল আগের থেকে পরিবর্তন হয়ে এত হলো, বা 1/4 হলো। বুঝতে পারলে?
অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।